আমি নিশি ছোট্ট একটা গ্রামে থাকি। আমি, আমার মা, আমার ভাই বোন। তো ভাই বোনদের মধ্যে আমি সবচেয়ে বড়। আমি জানালা খুলে পড়াশোনা করছিলাম। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতেও আমি জানালা খুলে রেখে পড়ছিলাম। হঠাৎ করে আমার চোখ গেল আমাদের বাড়ির পাশের আম গাছের দিকে। মনে হচ্ছে আম গাছের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। একটু ভালো করে চোখ মেলে চাইতেই দেখলাম একটা মানুষের অবয়ব। মানুষ বললে ভুল হবে, একটা মেয়ে মানুষের অবয়ব। পরনে সাদা শাড়ি, চুলগুলো ভারী লম্বা লম্বা, ছেড়ে দেওয়া, হাতগুলো সোজা কিন্তু উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না। আমি খুব ভালো করে তাকিয়ে আছি। আমাদের বাড়িতে এত লম্বা চুলের তো কেউ নেই যে বৃষ্টিতে আম গাছের নিচে যেয়ে দাঁড়াবে আম কুড়ানোর জন্য। আমি ভারী অবাক হয়ে তাকিয়ে আছি। তাহলে এটা কে? পাশের বাড়ির কেউ আম কুড়োতে এসেছে? আমি খুব ভালো করে তাকাতে কিছুক্ষণ পর যেন ওই ছায়ামূর্তিটি আমার দিকে তাকালো। তাকাতেই আমি একদম আটকে উঠলাম ভয়ে। কি বিভৎস! আমি দ্রুত জানালাটা আটকে দিলাম। ভাবলাম হয়তো অনেক বেশি পড়ছি, এই জন্য ভুলভাল স্বপ্ন দেখেছি। তো এসব আমি আর মাকে কিছু বলিনি। রাতে আমি, মা, ভাই সবাই খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। এমন সময় মনে হলো কেউ আমার দরজাতে কড়া নাড়ল। আমার কাঁচা ঘুম, ভাবলাম যে হয়তো ভুল শুনছি। না, একটু পরে আবার সেই ঠক ঠক আওয়াজ। আমি ভাবলাম যে বাবার কিছু হয়নি তো, মা কি আমাকে ডাকছে? আমি জিজ্ঞেস করলাম, কে মা? ওদিক থেকে কোনো আওয়াজ আসলো না। একটু পরে আবার সেই খটখট শব্দ। আমি উঠে দরজা খুলতেই ভয়ে আমার গা শিউরে গেল। এই তো সেই ছায়ামূর্তিটি আমার ঘরের সামনে কি করে আসলো! এটা ভাবতেই ছায়ামূর্তিটি সে আবার আগের মতোই আমার দিকে ঘুরে তাকালো। এবারে একদম স্পষ্ট তার মুখ, মনে হচ্ছে মুখটা কেউ পুড়িয়ে রেখেছে। চোখগুলো বড় বড়, বিভৎস চাহনি। আমি চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। তারপরে ঘটনা বন্ধুরা তোমাদেরকে কালকে জানাবো। আমার গল্পগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।